নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2024 সালের কিছুক্ষণ আগে মাধ্যমিক ইংরেজি বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো এবং সিন আনসিন এবং গ্রামাটিক্যাল পোর্শনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু আমি অ্যান্সারও করে দেবো। তো তোমরা সেটা দেখে নাও এবং পরীক্ষা কেমন হচ্ছে বলো। প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ হয়েছে। দেখে নাও, প্রথমে তোমাদের সিন চলে এসেছে। তো সিনটা খুব সহজ ছিল। তো এখানে উত্তরগুলো দেখে নাও। এ নাম্বার দাগের উত্তর হচ্ছে প্রথমটার অপশান 3 নাম্বারটা, তারপরে বি নাম্বার দাগেরটার অপশান 2 নাম্বারটা, তারপরে সি নাম্বার দাগের উত্তরটা হচ্ছে অপশান 1 নাম্বার, ডি নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান 4 নাম্বার। প্রশ্ন পড়লে সময় বেশি লাগবে, তো আমি তোমাদের সামনে উত্তরগুলো করে দিয়েছি কয়েকটা, যেগুলো যেগুলো হয়েছে বাকিগুলো তোমরা করে নেবে। আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে টু ফলসে প্রথমটা কিন্তু তোমাদের 2 হবে সি নাম্বার দাগে এবং দ্বিতীয়টা কিন্তু ফলস হবে। এরপরে পোয়েম থেকে যে প্রশ্নগুলো আছে তাতে এ নাম্বার দাগের উত্তরটা হবে অপশান 4 নাম্বারটা হবে প্রথম দাগেরটা, তারপরে বি নাম্বার দাগে হচ্ছে অপশান 2 নম্বর, সি নাম্বার দাগে অপশান 1 নাম্বার, ডি নাম্বার দাগে অপশান 3 নাম্বার। আর এখানে উত্তরগুলো একটু বড় লিখতে হবে, তো তোমরা লিখে নিও একটু কষ্ট করে। তো এটা জাস্ট দিলাম দেখার জন্য, এবং পরবর্তীতে যাদের মনে হবে যে না 2024 সালে ইংরেজি প্রশ্ন দেখার দরকার আছে, যারা 2025 সালে এক্সাম দেবে তারাও দেখতে পাবে। এরপর আনসিন প্যাসেজটা তোমরা দেখিয়ে দিচ্ছি। আনসিন প্যাসেজটা তোমরা একটু দেখে নাও, তোমরা পরবর্তীতে আনসিনের কিন্তু যে বড় উত্তরগুলো আছে এগুলো তোমরা করে নিতে পারবে। তো একদম এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নের উত্তর 1 নাম্বার এ নাম্বারের 1 নাম্বার দাগের অ্যান্সার হবে কিন্তু অপশান ডি। এরপরে চলে আসো 2 নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান বি, 3 নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান ডি, 4 নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান এ, 5 নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান বি, 6 নাম্বার দাগের উত্তর হচ্ছে অপশান বি। এরপরে টু ফলসে যেটা আছে প্রথমটা কিন্তু হবে ফলস, তারপরেরটা 2 এবং লাস্টেরটা 3 নাম্বারটা কিন্তু 2 হচ্ছে। আর এখানে যে বড় বড় প্রশ্নগুলো রয়েছে তোমরা উত্তরগুলো একটু আনসিন খুঁজে করে নিও যাদের প্রয়োজন পড়বে। তো এখানে দেওয়া থাকলো। এবার তোমাদের গ্রামাটিক্যাল যে পোর্শনটা রয়েছে সেখান থেকে দেখে নাও, আমি দাগিয়ে দিয়েছি যেগুলো যেগুলো উত্তর হবে। প্রথমটা হ্যাজ বিন, তারপরে ইজ অ্যাডভাইসড, তারপরটা শুড ড্রিঙ্ক, তারপরে এখানে আর্টিকেল প্রিপোজিশনে দা, অ্যাট, টু। হ্যাঁ, প্রথমটা দা, দ্বিতীয়টা অ্যাট, তৃতীয়টা টু। এখানে যে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে সেটাও করে দিচ্ছি, চেঞ্জ দ্য ভয়েসটাও করে দেওয়া আছে। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচটাও করে দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমরা কী করে নেবে। ফ্রেজাল ভার্বসের যে পার্টটা রয়েছে এখানটাও দেওয়া রয়েছে। হ্যাঁ, মেড অফ, পাস্ট অ্যাওয়ে, হোল্ড ব্যাক। হ্যাঁ, তো অ্যান্সারগুলো করে দিয়েছি আমরা এখানে। তারপরে চলে আসো তার পরবর্তী পার্টটাতে, এখানেও অ্যান্সারগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে। তো এই ছিল তোমাদের গ্রামাটিক্যাল সিন আনসিন প্রসেস। এবং এরপরে চলে আসলো তোমাদের রাইটিং স্কিলে। দেখো, ফেভারিট ফেস্টিভ্যাল দিয়েছে, এটা আশা করি খুব সহজ, তোমরা পারবে। তারপরে চলে আসো পরবর্তী পার্টটাতে, রিপোর্ট বলেছিলাম কালকে সাজেশানে গুরুত্বপূর্ণ আছে বছরের জন্য, রিপোর্ট দিয়েছে, আশা করি তোমরা প্র্যাকটিস করে নিয়েছো। আর এরপরে তো এই পার্টটি রয়েছে তোমাদের নোটিশ। তো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন, বলা তো ভুল, এটা তোমাদের প্রশ্নপত্র সাজেশন ভিত্তিক যা এসেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমাদের ইতিহাসের ভিডিও 2 নম্বর 4 নম্বর 8 মানের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে আমার সাজেশনে, তোমরা দেখে নিতে পারো। এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক করা আছে, সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ো। এবং আমি টেকনিকও বলে দিয়েছি কি পড়লে কি ভালো হবে না হবে, তোমরা দেখে নিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।